This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার উত্তরবঙ্গের খবর দেব। ন্যাশনাল হাইওয়ে 10 নম্বর ন্যাশনাল হাইওয়ে সেখানে ধস নেমেছে আবার 29 মাইল এবং গেলখোলা এই দুটো জায়গার মধ্যে ধস নেমেছে। আপাতত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি। রাস্তা পরিষ্কারের কাজ চলছে। এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন NH10 কিন্তু খোলা ছিল এত বিপর্যয়ের মধ্যেও, আর এবার ধস নেমেছে আর তার দরুন বন্ধ হয়ে রয়েছে NH10 29 মাইল আর গেলখোলা, তার মধ্যেই ধসটা নেমেছে। আপাতত রাস্তা সারাইয়ের কাজ চলছে, অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরবঙ্গে দুর্যোগ কেটেছে, কারণ বৃষ্টি হবে না সেই স্বস্তির খবর দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভোগ সেটা এখনো পুরোপুরি কাটেনি। আর এর মধ্যে উকি দিচ্ছে দুর্নীতির অভিযোগ। নদী চুরি হয়েছে, চর চুরি হয়েছে। প্রকৃতির সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে মানুষ এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রশ্ন উঠছে, এতদিন কেউ কিচ্ছু দেখেনি? দুর্যোগ রাজ্য রাজনীতিকে উত্তরমুখী করেছে, আর দুর্ভোগে থাকা জনতার মুখে হাসি ফুটবে তো? রোদ ঝলমলে আকাশ, বৃষ্টি আর নেই, কিন্তু এই ছবিগুলো জানান দিচ্ছে ছন্দে ফিরতে উত্তরবঙ্গকে আরও কিছুটা সময় দিতে হবে। কিন্তু এবার যে ভুলগুলো হয়েছে সেগুলো শোধরাবে কি? ভুল থেকে শিক্ষা নেবে উত্তরবঙ্গ? দুধিয়া থেকে কিছুটা ওপরে উঠলে ছোট্ট গ্রাম ডাম্পিটার, পাশ দিয়ে বয়ে যাচ্ছে বালাসন নদী। নদীর পার থেকে নদীর মাঝের চর, হোমস্টে, হোটেল, ছোট ছোট ঘর, না কোনো কমতি নেই। সোজা কথায় প্রকৃতিকে চ্যালেঞ্জ করা হয়েছে, তার ফলটাও মিলেছে হাতে নাতে। কিন্তু প্রশ্ন একটাই, এতদিন কারো চোখ যায়নি ওই দিকে? এই দৃশ্য যখন আমরা দেখাচ্ছি, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এসব যে হচ্ছে তা দেখার এবং রোধ করার ব্যবস্থা কেন কার্যকর করা হচ্ছে না? কেন নদী দখল হচ্ছে? কেন নদীর চরে এভাবে কটেজ তৈরি হচ্ছে? নদীর মাঝখানে কেন ঘর তৈরি হচ্ছে? কিভাবে, কারা অনুমতি দিচ্ছেন, কিভাবে দিনের পর দিন তা চলছে? রাজ্য রাজনীতি এখন উত্তরমুখী। শিলিগুড়ি থেকে ফিরে বুধবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আবার যাবেন। আমি নেক্সট উইকে আবার যাচ্ছি, কারণ আমাকে রিলিফের কাজটা যতদূর ওরা পারবে করবে, আমাকেও কিছু করতে হবে। মানে আমরা করে দিয়েছি যতটা পেরেছি। সোমবার মুখ্যমন্ত্রী ফের যাচ্ছেন পাহাড়ে। দার্জিলিং থেকে উদ্ধার কাজে নজর রাখবেন মুখ্যমন্ত্রী। নিজেই ত্রাণ নিয়ে যাবেন মিরিকে, পুরস্কৃত করবেন প্রাণে ঝুঁকি নিয়ে কাজ করা কর্মীদের। যদিও মুখ্যমন্ত্রী ফের পাহাড় সফরকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উনি যাবেন, ওনার দিন শুরু হবে 12টার সময়, দিন শেষ হবে 4টের সময়। চকলেট বিতরণ করবেন, দরকার হলে বন্ধ চা বাগান খুলিয়ে চা পাতা তুলবেন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেও বিরোধী দলনেতাও ফের পাহাড়মুখী। আগামী মঙ্গলবার ও বুধবার তিনি উত্তরে যাচ্ছেন। উত্তরে রাজ্য রাজনীতির মেগা ডুয়েল। তবে শুধু দুই ফুল নয়, সিপিএমও উত্তর খোঁজার চেষ্টায়। মানুষের অসহায়তা ক্ষোভে পরিণত হচ্ছে। যেখানটা একটু কাছাকাছি, যেখানে গাড়ি যাবে ওই অত দূর পর্যন্ত প্রশাসন যাচ্ছে। পুরী আটকাতে পারেনি, বিপর্যয় আটকাতে পারেনি, মোকাবিলা করতে পারছে না, মানুষের পাশে দাঁড়াতে পারছে না। সামনেই ভোট। বিজেপি উত্তরবঙ্গে নিজেদের শক্ত মাটি ধরে রাখতে মরিয়া, আর তৃণমূল মরিয়া পদ্মের শক্ত মাটি নরম করতে। নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বামেরাও। সব মিলিয়ে উত্তরে উত্তর খুঁজছে বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ত্রাণ, আর সেই ত্রাণ নিয়ে ময়দানে টিকে থাকার অঘোষিত লড়াই জারি। শাসক থেকে বিরোধী কেউ কাউকে জমি ছাড়ছে না। আক্রান্ত হওয়ার 3 দিন পরেই ফের ত্রাণ সংগ্রহে নেমে পড়লেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর নাগরাকাটায় ত্রাণ নিয়ে ছুটলেন তৃণমূলের গৌতম দেব। ত্রাণ নিয়ে তৎপরতার মাঝেই আবার অন্য ছবি জলপাইগুড়িতে। সিপিএমের ত্রাণ আবেদনের সারা যুব তৃণমূল নেতার, জানিয়ে শুরু হয়েছে নানা অঙ্ক কষা। দুর্গতদের জন্য ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ। তারপর রাজনীতির তর্জন গর্জনের মাঝে যেন হারিয়ে গিয়েছিল পাহাড় ডুয়ার্সে বিধ্বস্ত মানুষগুলোর যন্ত্রণার কথা। আবার পুরোদমে শুরু হয়েছে ত্রাণ। কেউ ত্রাণ সামগ্রী নিয়ে ছুটেছেন পাহাড়ি এলাকায়, কারো গন্তব্য সমতল, কেউ আবার ব্যস্ত ত্রাণের জন্য অর্থ সংগ্রহে। সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন, আর 3 দিন পরই ময়দানে নেমে পড়লেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরদিনই দুর্গতদের জন্য ফের ত্রাণ সংগ্রহে বিধানসভার বিজেপির মুখ্য সচেতক। আবার যাব, ত্রাণ পৌঁছবো, এবং এটা বলে রাখি
কোনো মারের ভয় দুষ্কৃতী গুন্ডা পুলিশ লেলিয়ে দিয়ে থামাতে পারবেন না। খেলে তো দেবো 2026-এ। শঙ্কর যখন ত্রাণ সংগ্রহে ব্যস্ত তখন মুখ্যমন্ত্রীর নির্দেশে নাগরাকাটায় দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আমি শিলিগুড়ি থেকে 2500 প্যাকেট তৈরি করেছি, আরও 1500 প্যাকেট তৈরি হচ্ছে শিলিগুড়িতে। দুর্যোগের 4 দিন পর আলিপুরদুয়ারের কুমার গ্রামে প্রদীপ মজুমদার ত্রাণ দিতে গিয়ে বিষ্ণুনগর মুসলিমচর এলাকায় দুর্গতদের ক্ষোভের আজ টের পেলেন পঞ্চায়েত মন্ত্রী। ভিডিও অফিস থেকে কোনো সহায়তা করেনি? না, আমাদের কোনো সহযোগিতা পাইনি। আর নাই। আজকে মন্ত্রী আসলো, কি বললো? দিবে বললো যে গভীরভাবে পর্যবেক্ষণ করে মানুষের সঙ্গে কথা বলে একটা বোঝার চেষ্টা করছি, শুধু ক্ষতির পরিমাণ নয়, কিভাবে এর থেকে আমরা এনাদের নিরসন করতে পারি। ত্রাণ নিয়ে ছুটোছুটি ক্ষোভ বিক্ষোভের মধ্যে অন্য ছবি জলপাইগুড়িতে বানভাসীদের পাশে দাঁড়াতে ময়নাগুড়িতে আর্থিক অনুদান সংগ্রহ করতে নামেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই সময় বানভাসীদের জন্য নতুন জুতো ও জামা কাপড় কিনতে বাজারে এসেছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি রামমোহন রায়। সিপিএম কর্মীরা অর্থ সংগ্রহ করছে দেখে তিনিও এগিয়ে আসেন। গোটা বাজারে আমরা তৃণমূল বিজেপি সিপিএম বেছে বেছে হাত পাতিনি দাদা, সবার কাছে হাত পেতেছি। এবারে কে কোথা থেকে এসে 10টা টাকা দিয়েছে সেগুলোকে ওইটা ভাবে যদি আপনারা প্রেজেন্ট করতে চান, সেখানে আমাদের বলার কিছু নেই। রাস্তা দিয়ে যাচ্ছে, বিশেষ করে ত্রাণ দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে থাকলাম, আমিও দেখলাম সেই জায়গায় তারা যখন করছে সেই জায়গায় তাদের পাশে থেকে ত্রাণ সহযোগিতা করলাম যতটা করা যায় তাদের পাশে, তারা ভালো কাজ করছে। ত্রাণ সাহায্যে সিপিএম এর ডাকে সারা তৃণমূলের, অন্য অঙ্ক দেখছে বিজেপি। ভিতর তো ফিশ ফ্রাই খাওয়া চলে এবং দিল্লিতেও দোস্তি চলে, বিহারেও দোস্তি চলে। তো বাংলায় কুস্তি এটা শুধু মানে কাগজে দেখানো, বাস্তবে দুটোই পয়সার এপিট আর ওপিট। রবিবারের পর পাহাড় ডুয়ার্সের অনেকেই ভিটেহারা, কারো কারো খাবার ঠিকমতো জোটেনি। অবশেষে পৌঁছেছে ত্রাণ, তবে তা নিয়েও রয়েছে নানা অভিযোগ। প্রসেনজিৎ, রনি, সুজিত, নীলেশ্বরের রিপোর্ট, TV9 বাংলা। শিলাবতীর জলে ঘাটাল ভাসছে, মাস্টার প্ল্যানের কাজ নিয়ে তৎপর প্রশাসন। শিলাবতের পশ্চিম পারে গার্ডওয়াল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর সেই মতো এলাকা ঘুরে দেখেন মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্যরা। সেচ দফতর সূত্রের খবর, ঘাটাল শহরের পশ্চিম পারে বরাবর রিটেনিং ওয়াল তৈরির সিদ্ধান্ত থেকে সরে আসছে সেচ দফতর। বদলে 20 কিলোমিটার ডোয়ার্ফ বাঁধ তৈরির ভাবনা রয়েছে। বর্তমান নদী বাঁধ থেকে 5 ফুট উঁচু পর্যন্ত কংক্রিটের বাঁধ করার পরিকল্পনা সেচ দফতরের। কম বাড়িঘর আর জায়গা বাঁচিয়ে কিভাবে এই গার্ডওয়াল তৈরি করা যায় তা খতিয়ে দেখছে প্রশাসন। চাইছি মাস্টার প্ল্যান হোক নদীর দিকে হোক, ওইটাই তারা সার্ভে করতে আসছে, যেন মাস্টার প্ল্যান হোক, কারো ঘর বাড়ি যেন না ভাঙে, সব ঘর বাড়ি রেখে দিয়ে যেন মাস্টার প্ল্যান হোক। আমরাও চাই মাস্টার প্ল্যান হোক, কেন বারবার বন্যা আসছে, আমাদেরও বন্যায় খুব অসুবিধা হচ্ছে। এটা হলো সার্কিট এমবাঙ্কমেন্ট আর রেস্টোরেশনের একটা কাজ আছে, সেটাই দেখছি। মাস্টার প্ল্যান ঘাটাল সঙ্গে এটা যে প্রথমে একটা ডিপিআর ছিল, সেটা কিন্তু পরিবর্তিত কালে সেটা আমাদের ঘাটালবাসী দাবি করেছিল যে কিছুটা জমি কমিয়ে যদি করা যায়, তো সেটার জন্য একটা নতুন ডিপিআর তৈরি হয়েছে। আমরা আজকে সেটা দেখলাম ফিজিক্যালি যে কিভাবে করলে কম জমি নিয়ে করা সম্ভব এবং এফেক্টিভলি ভালো কাজ করা সম্ভব, সেটা আজকে ঘুরে দেখা হলো।